বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। সবার ঈদ যেন ভালো কাটে, সবার জন্য দোয়া রইল। বিকালবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর বাসার কিছু বাজার করার জন্য। আর যেহেতু আমরা বাড়িতে যাব সেজন্য অল্প কিছু কেনাকাটা করেছি। এখানে আমার জন্য 2টা 3 পিস নিয়েছি আর আমার ছেলে তানবীরের জন্য গেঞ্জি প্যান্ট, আর ওর বাবার জন্য নিয়েছি গেঞ্জি, আর আমার জন্য এক জোড়া জুতা নিয়েছি। এই ছিল আমাদের কেনাকাটা। আর কিছু শুকনা বাজারও নিয়ে এসেছি, কিছু শুকনা বাজারও নিয়ে এসেছি, সেগুলাও বের করে গুছিয়ে রাখবো। আর এখানে এগুলা নিয়ে এসেছি, এগুলা একটু বের করে দেখে নিলাম কেমন হয়েছে। আর আমি সব সময় সুতি 3 পিস পরতে ভালোবাসি, সুতির ওড়না। আর এখানে 2টা 3 পিস নিয়েছি, একটু হাতের কাজ ছিল আর সুতির ওড়না। 2টা 3 পিস নিয়েছি সুতির ওড়না দেখে। আর এখানে গেঞ্জি নিয়েছি আমার ছেলে তানবীরের জন্য, জুতা আর কিছু কসমেটিক্সও নিয়েছি। আর বাড়িতে যেহেতু যাব একবারে এগুলা প্যাকিং করব, রাতে খাওয়া দাওয়া করে তারপরে একবারে আমরা ব্যাগ গুছিয়ে রাখবো আর বাজার গুছিয়ে রাখবো, সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেব বাসাটাকে। আর এখানে কিছু কসমেটিক্স নিয়েছি, আমি একটা লিপস্টিক নিয়েছি আর একটা আইব্রু নিয়েছি আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি। এই ছিল আমাদের কেনাকাটা। আর সব কিছুই ছিল। তারপরে আমি এগুলাও নিয়েছি, এগুলাকে এখন গুছিয়ে রেখে তারপরে কিছু শুকনা বাজার নিয়ে এসেছি, সেগুলাও এখন গুছিয়ে রাখবো। আশা করি আজ ভিডিওটাও ভালো লাগবে। এরপরে আমরা রাতের বেলা ব্যাগ গুছিয়ে রেখে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা সকালবেলা ফজরের নামাজ পড়েই বাসা থেকে বের হব। সব কাজ আমরা রাতেই গুছিয়ে রেখে দিব। এখানে 1 প্যাকেট শ্যামাই নিয়ে এসেছি, লাচ্চা শ্যামাই, আর এটা রেডিমিক্স শ্যামাই। আর কিছু ডাল নিয়েছি, কিছু শুকনা বাজার, পেঁয়াজ রসুন ওগুলাও নিয়েছি। আর আম নিয়ে এসেছি। এই তো বাজারগুলো এখন গুছিয়ে নিব। এখানে 4 প্রকারের 4 কেজি ডাল নিয়েছি, ছোলার ডাল, অ্যাঙ্কার ডাল, তারপরে মুগ ডাল। আর আমি ডালের বড়া বানাবো, সেজন্য কালোর যে ডালগুলা থাকে ওগুলাও নিয়েছি আর কিছু আম নিয়েছি। তো কেনাকাটা যেগুলো করেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিয়েছি। আর এরপরে রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে তারপরে সব কাজ গুছিয়ে নিয়েছি। এরপরে আমার ছেলে তানবীর ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি। এখন রাত 12:30টার মতো বেজে গিয়েছে। এরপরে আমরা ঘুমিয়ে পড়বো। আর আলহামদুলিল্লাহ আমরা বাসা থেকে বের হয়ে গাড়িতে এসে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আর অলরেডি আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর এই তো দ্বিতীয়বারের মতো আমরা পদ্মা সেতু পার হয়ে আমাদের বাড়িতে যাচ্ছি, গোপালগঞ্জ। আর আমি গত বছরও কুরবানির ঈদে পদ্মা সেতু দিয়ে গিয়েছিলাম, আর এবছরও আমি পদ্মা সেতু দিয়ে যাচ্ছি। আর পদ্মা সেতুর উপরে রাস্তার দুপাশে খুব সুন্দর ফুল ফুটেছিল, সেগুলো একটু ভিডিও করে নিয়েছি। আর গাড়ি অনেক জোরে চালায় এখান দিয়ে। আর খুবই সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছিল। আর এই রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তার দুপাশ দিয়ে ফুল গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর ফুল ফুটেছিল। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিল না। আর এখান দিয়ে যাওয়ার সময় এত ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগে। পদ্মা সেতুর উপর দিয়ে যখন যায় আমার ভীষণ ভালো লাগে। আর এখন আমি এজন্যই ভিডিও করেছিলাম। এরপরে আমরা গোপালগঞ্জ গাড়ি থেকে নেমেছি, নেমে কিছু কেনাকাটা করেছি। আর এখন ফলের দোকানে এসেছি, এখান থেকে কিছু আম নিয়ে যাব, যেহেতু বাড়িতে যাচ্ছি। আর বাড়ি এখন আমের সিজন, এজন্য ভাবলাম কিছু আমও নিয়ে যাই। আর মাশাআল্লাহ এখানকার আমগুলা খুবই সুন্দর। এখান থেকে আমরা
কার্টন হচ্ছে আম নিয়েছি 30 কেজির। আর আমগুলা হচ্ছে হিমসাগর। এখন আমাদের নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন বাড়িতে চলে যাব। আজ এ পর্যন্ত।